সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সেভেন সিস্টার্সের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে রাজ্যটিতে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। কিন্তু এরপরও সহিংসতা বন্ধ করে রাজ্যটিতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে দেশটির কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। এরই ধারাবাহিকতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ প্রকাশ করল বিরোধী পার্টি কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। মূলত সংঘর্ষপীড়িত রাজ্যটিতে এখনও পর্যন্ত সফরে না যাওয়ায় মোদীর সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এমনকি মণিপুর নিয়ে মোদীর উদাসীনতা ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া প্রিয়াঙ্কা গান্ধীর সাথে দলটির প্রধান মল্লিকার্জুন খার্গে মণিপুরের ঘটনায় অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 9 সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, মণিপুরে চলমান সহিংসতা এবং পরবর্তী বিপর্যয়কে ঠেকানোর কোনো প্রচেষ্টা চালাননি প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীকে তীক্ষ্ণ আক্রমণ করে একের পর এক বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কারো ইচ্ছার উপর নির্ভর করে না। প্রায় 1.5 বছর ধরে মণিপুর জ্বলছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সহিংসতা, খুন, দাঙ্গা, বাস্তুচ্যুতির ঘটনা প্রতিদিনই চলছে। ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, জীবন ধ্বংস হচ্ছে, হাজার হাজার পরিবার ত্রাণ শিবিরে দিন কাটাতে বাধ্য হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটি অবসানের কোনো চেষ্টা করেননি। এই কংগ্রেস নেত্রী আরও বলেন, এটি এর আগে কখনো ঘটেনি যে দেশের একটি রাজ্য এভাবে কয়েক মাস ধরে জ্বলতে থাকবে এবং কেউ এটি নিয়ে কোনো কথাও বলে না। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কারো ইচ্ছার উপর নির্ভর করে না, এটি অপরিহার্য দায়িত্ব। প্রধানমন্ত্রীর উদাসীনতা একদমই ক্ষমার অযোগ্য। এদিকে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গেও ক্ষমতাসীন বিজেপি, বিশেষ করে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কঠোর সমালোচনা করেছেন। এছাড়া পদমর্যাদার তুলনায় অযোগ্য হওয়ায় বীরেন সিংকে বরখাস্ত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি। মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে খার্গে বলেন, গত 16 মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 সেকেন্ডও মণিপুরে কাটাননি। এমনকি রাজ্যটিতে সহিংসতা অব্যাহত রয়েছে এবং মোদী শাহের দুষ্কর্মের পরিণতি ভোগ করছে লোকেরা। ভারতীয় জাতীয় কংগ্রেসের এই প্রধান কেন্দ্রীয় সরকারকে সংবেদনশীল নিরাপত্তা পরিস্থিতির সম্পূর্ণ দায়িত্ব নিতে বলেছেন। খার্গে জোর গলায় বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় সমস্ত ধরনের বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন হওয়া উচিত।